নমস্কার। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু গরম অতিরিক্ত পড়েছে। সমস্যা হচ্ছে দুবার তিনবার জল দেওয়ার পরেও অ্যাকচুয়ালি আমরা সবাই ব্যস্ত মানুষ। সকালে বেরিয়ে আসি, সেই রাতে বাড়ি যায়। শুধু সবার কথা তো ভাবলে হবে না, কিছু মানুষের কথা তো ভাবলে হবে না, সবার কথা ভাবতে হবে। সবাই ব্যস্ত মানুষ, গাছ করি, গাছ ভালোবাসি। সকালে রাতে জল দিচ্ছি, পুরো ভরপুর টবের নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আবার বিকালবেলা যখন সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি আবার গাছগুলো ঝিম মেরে আছে। সব গাছের ক্ষেত্রে হয় না, ভালো করে মাথায় রাখুন। সবার কিন্তু সব গাছের ক্ষেত্রে এটা হয় না। কিছু গাছ 8টা 10টা, ধরুন কারো 100টা গাছ আছে, তো 15-20টা গাছ বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তারা বেশি জল চাইছে। আবার অনেক সময় হয় কি, কিছু গাছ আমরা ছোট টবে রাখি, তাই না, সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এর থেকে বাঁচা খুব টাফ, কারণ এখন যে ওয়েদার যাচ্ছে সত্যি বাঁচা খুব টাফ। কারণ নিজেদেরই কষ্ট, তারপরে ছাদে গিয়ে দুবার তিনবার জল দেওয়া আমরা পারি না। যারা সিন্ডারে কাজ করে তাদের জন্য আলাদা ব্যাপার, ঠিক আছে, তারা আলাদা লেভেলের মানুষ। আমরা তো পারি না। আমরা মাটিতে যে কাজ করি সেখানেই কালঘাম ছুটে যাচ্ছে আমাদের। তো এখান থেকে কি করে আমরা বাঁচি, দুটো তিনটে আইডিয়া বলবো। ফার্স্ট আইডিয়া বলবো, যেহেতু অতিরিক্ত গরম, তাড়াতাড়ি যেগুলো শুকিয়ে যাচ্ছে, আপনারা মালচিং হিসাবে কোকোপিট দিতে পারেন। মালচিং হিসাবে কোকোপিট, হ্যাঁ, গুঁড়ো কোকোপিট লেয়ার করে দিতে পারেন। কোকো চিপস দিতে পারেন, মানে যেগুলো কেনা যায় সেগুলো আগে বলছি, বিনা খরচাটাও বলবো। কোকো চিপস দিতে পারেন। আপনি চাইলে নারকেলের যে ছোপড়া সেটা দিতে পারেন। আপনি চাইলে খড়, যেটা ধান গাছের খড় হয়, সেই খড় কুচি কুচি করে কেটে সেটা মালচিং করে দিতে পারেন। আপনি চাইলে পুরনো বস্তা, চটের যেগুলো বস্তা, মোটামুটি এখন পাবেন, সর্ষে খোলের বস্তা হতে পারে, ধানের বস্তা হতে পারে, বাজার থেকে চালের দোকানে গিয়ে বলবেন চটের বস্তা হতে পারে, তো সেই চটের বস্তা কেটে সুন্দর করে গোল করে টবের উপরে দিতে পারেন। এছাড়া ধানের তুষ দিয়ে দিতে পারেন মালচিং হিসাবে, পরে তুলে নেওয়া যাবে তুষটা, কোনো ক্ষতি হবে না। অর্থাৎ ধানের থেকে চাল বের করে নেওয়ার পরে যে ছিলকাটা থাকে সেটাকেই বলে ধানের তুষ। এবারে আমি বলি, পুরনো পাতা, যারা আমরা পুরনো পাতা ঢিবি করে রাখি, সেই পুরনো পাতা দিয়ে মালচিং। ঘুঁটে, গোবরের যে ঘুঁটে হয়, সেই ঘুঁটে এরকম বড় বড়, সেগুলো নিয়ে মালচিং করে দিতে পারেন। গোবরের ছোট ছোট টুকরো, সেগুলো দিয়ে মালচিং করে দিতে পারেন। অর্থাৎ যেটা আপনি হাতের কাছে পাবেন এগুলোর মধ্যে থেকে, সেগুলো নিয়ে মালচিং করে, এবং আপনার যে গাছগুলো তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যাচ্ছে, জাস্ট সেগুলোকে মালচিং করুন। মালচিং করে দিলে, বা টবের এই টবের উপরে অংশ যদি দিয়ে রাখেন গাছের গোড়ায় ভালো করে, একটু মোটা করে বা একটু উঁচু করে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। শুকিয়ে মানে রোদ গরম চলে গেলে আবার ওগুলো সব আমরা নিয়ে যে যার কাজে লাগিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। গাছগুলোকে বাঁচাতে হবে, সব গাছের ক্ষেত্রে নয়, আমি বললাম কিছু গাছের ক্ষেত্রে। যদি মনে হয় যেগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে সেগুলোকে গ্রিন নেটের নিচে রাখুন। আর অন্য কিছু না, এইটুকু করুন। আশা করব আপনার গাছ সুস্থ থাকবে। আর আমরা সবাই চাইবো যে খুব দ্রুত, অন্তত একদিনের জন্য হলো একটু ভালো করে বৃষ্টি আসুক। সবাই এটা আশা করি, সবাই মিলে আশা করলে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। সবাই ভালো থাকুন।